প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সরকারি হরঙ্গা কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত আছো। যতদিন তোমাদের কলেজ বন্ধ থাকবে ততদিন তোমরা আমাদের সাথে এই অনলাইন ক্লাসে যুক্ত থাকবে। তোমাদের কলেজ বন্ধ থাকলেও শ্রেণী কার্যক্রম কিন্তু চলমান রয়েছে। প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে এবং আমরা আশা করি সেই ক্লাসগুলো তোমরা বাসায় দেখছো। সরকারি হরঙ্গা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসটি বুক করার জন্য। পাঠ পরিচিতি আজ ব্যবসায় শিক্ষা বিভাগের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা। এই অধ্যায়ের আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। আজ আমরা এই অধ্যায়ের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা অবশ্যই আমাদের যে ক্লাসের যে লেকচারগুলো হয়েছে সেগুলো তোমরা ধারাবাহিকভাবে দেখবে, তাহলে তোমাদের এই ক্লাসটা বেশ সহজ মনে হবে এবং তোমরা খুব সহজেই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে। এই ক্লাসটি তোমাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি আমি মোহাম্মদ মামুনুর রশিদ, প্রভাষক ব্যবস্থাপনা, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। বহু নির্বাচনী প্রশ্নর 4টা ক্যাটাগরি রয়েছে। তোমরা জানো জ্ঞানমূলক প্রশ্ন এবং পরীক্ষায় তোমাদের 50টি এমসিকিউ থাকে। তোমরা জানো তোমাদের যে সৃজনশীল কোশ্চেনের পরীক্ষা হয় সেই পরীক্ষার দুটি মান বন্টন রয়েছে, একটি হচ্ছে এমসিকিউ আর একটি হচ্ছে সিকিউ। সিকিউ হচ্ছে 70 আর এমসিকিউ হচ্ছে 30, মোট হচ্ছে 100 নাম্বার। এবার আমরা দেখি বহু নির্বাচনী প্রশ্নটা কেমন হতে পারে। এমসিকিউ এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন থাকে 30টার মধ্যে 40% করলে হবে 12টি। তারপর হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন হবে 30%, 9টি। তারপর প্রয়োগমূলক প্রশ্ন থাকে 30%-এর উপর 20% করলে হবে 6টি। আর উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন থাকে হচ্ছে 3টি। এই মোট হচ্ছে 30টি প্রশ্ন। তো অনেক সময় উদ্দীপক আকারে এই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক এই দুইটা প্রশ্ন দেওয়া থাকে, অর্থাৎ একটা উদ্দীপক দেওয়া থাকলে সেই উদ্দীপক থেকে এই দুটি প্রশ্নের অ্যান্সার করতে হয়। এবার কিছু আমরা এমসিকিউ কোশ্চেন দেখব। বাজারজাতকরণ প্রসার কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? অপশন ক কালগত, অপশন খ স্থানগত, অপশন গ সত্যগত, অপশন গ জ্ঞানগত। বাজারজাতকরণ কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? কালগত উপযোগ সৃষ্টি করে সেটি হচ্ছে গুদামজাতকরণ, স্থানগত উপযোগ সৃষ্টি করে পরিবহন, সত্যগত উপযোগ সৃষ্টি করে ক্রয় বিক্রয়। তাহলে উত্তর কি হবে? জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে বাজারজাতকরণ। এরপর দ্বিতীয় যেটি, ব্যবসায়ের ভূষণ কোনটি? ক মুনাফা, খ সুনাম, গ নির্মাণ, গ সেবা। সুনামকে ব্যবসার ভূষণ বলা হয়, সুতরাং উত্তর হবে খ। নিচের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্ভুক্ত? শিল্পকে দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে প্রাথমিক শিল্প আরেকটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের শিল্প। প্রজনন, বিশেষণ, সমৃদ্ধি, শৃঙ্খলা, মূলত এখানে আমরা দেখতে পাচ্ছি প্রজনন, এটি হচ্ছে প্রাথমিক শিল্পের অন্তর্গত। বার্তা সংস্থা কোন শিল্পের অন্তর্গত? বার্তা মূলত সেবা প্রদান করে থাকে, অর্থাৎ তথ্য সংক্রান্ত যে ধরনের সেবা পাওয়া দরকার সেটা বার্তা থেকে পাওয়া যায়, এজন্য এটাকে সেবা পরিবেশক শিল্প বলা হয়। এরপর 5 নম্বর, গুদামজাতকরণ পণ্যের
কোন বাধা দূর করে? আমরা এর আগের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নে আমরা আলোচনা করেছি। স্থানগত হচ্ছে পরিবহন, কালগত হচ্ছে গুদামজাতকরণ, রূপগত হচ্ছে শিল্প, আর অর্থগত হচ্ছে ব্যয়। তো আমাদের উত্তর যেটি হবে সেটি হচ্ছে গুদামজাতকরণ কালগত পণ্যের বাধা দূর করে। ব্যবসার সব থেকে মর্যাদার বিষয় কোনটি? শুধু ব্যবসা না, যে কোনো ব্যক্তির সবচেয়ে মর্যাদার বিষয় কোনটি হতে পারে? ক মুনাফা, খ সমৃদ্ধি, গ শৃঙ্খলা, ঘ হচ্ছে সুনাম। তাহলে সঠিক উত্তর হবে কি? ঘ সুনাম। সুনাম একবার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আর কখনো ফেরত পাওয়া যায় না। তো সুনাম অটুট রাখার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, এবং ব্যবসার সবচেয়ে মজাদার বিষয় কিন্তু সুনাম। নিচের কোনটি ব্যবসার প্রতিষ্ঠান বহির্ভূত? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, ওষুধের দোকান দেওয়া হয় মুনাফা অর্জনের উদ্দেশ্য সাধন করার জন্য। দাতব্য প্রতিষ্ঠান, এটি মূলত বিনা লাভে অথবা অমুনাফাভোগী প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। তারপর ঘ হচ্ছে ক্লিনিক ব্যবসায়। ক্লিনিক, এখানেও রোগীদের সেবা দেওয়া হয়, তার বিপরীতে টাকা নেওয়া হয়, সুতরাং এটাও ব্যবসার অন্তর্ভুক্ত। গ হচ্ছে খাবারের দোকান যেটা আমরা বলি হোটেল, সেটাও হোটেল অথবা রেস্টুরেন্ট যেটা বলি না কেন, সেটাও কিন্তু উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। তাহলে মুনাফা অর্জন যার উদ্দেশ্য না এমন ধরনের প্রতিষ্ঠান কিন্তু ব্যবসায়ের বহির্ভূত। তাহলে উত্তর যেটি হবে সেটি হচ্ছে খ দাতব্য প্রতিষ্ঠান। বিজনেস, 8 নম্বর প্রশ্ন, বিজনেস শব্দটি কোন ভাষার? বিজনেস ইংরেজি শব্দ, সুতরাং উত্তর হবে ক। এরপর পরের যে প্রশ্ন সেটিতে যাই, ব্যবসার মুখ্য উদ্দেশ্য কোনটি? ব্যবসার যেই বৈশিষ্ট্যগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মুনাফা অর্জন করা। তো সুতরাং ব্যবসার মুখ্য উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা। মুনাফা অর্জন হয় না এমন কাজ কখনোই ব্যবসার অন্তর্ভুক্ত হবে না। তো কতে আমরা দেখতে পাচ্ছি সম্পত্তি অর্জন, কতে হচ্ছে মুনাফা অর্জন, কতে হচ্ছে মানব সেবা, কতে হচ্ছে গ্রাহক সন্তুষ্টি। সুতরাং উত্তর কোনটি হবে? সঠিক উত্তর খ মুনাফা অর্জন। এরপর আমরা 10 নম্বর প্রশ্নে যাই, উৎপাদনের বাহন কোনটি? শিল্পকে মূলত উৎপাদনের বাহন বলা হয়ে থাকে। এরপর 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ট্রেড সহায়ক কাজ? ট্রেড মানে হচ্ছে আমাদের ক্রয় বিক্রয় এমন যে কাজগুলো, সেটা হচ্ছে ট্রেড। কতে হচ্ছে গুদামজাতকরণ, খতে হচ্ছে উৎপাদন, ঘতে হচ্ছে খুচরা ব্যবসায়, আর গতে হচ্ছে পুনঃরপ্তানি। তো ট্রেড অ্যাকচুয়ালি আমাদের বাণিজ্যের একটি সহায়কমূলক কাজ, এই জন্য এটা গুদামজাতকরণ ট্রেড সহায়ক কাজ হবে। তারপর 12 নম্বর প্রশ্ন, সার উৎপাদন কোন প্রকারের শিল্প? কতে হচ্ছে নির্মাণ শিল্প, খতে হচ্ছে সংযোজন শিল্প, গতে হচ্ছে যৌগিক শিল্প, এবং গতে হচ্ছে নিষ্কাশন। তাহলে আমাদের সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে যৌগিক শিল্প। কেন? কারণ সার অনেকগুলো পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে সার উৎপাদন করা হয়, এজন্য এটাকে যৌগিক শিল্প বলা হয়ে থাকে। কখন 13 নম্বর প্রশ্ন, কখন ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সূচনা হয়? ক দ্বাদশ শতাব্দীতে, খ ষোড়শ শতাব্দীতে, গ অষ্টাদশ শতাব্দীর শেষে, গহ অষ্টাদশ শতাব্দীর প্রথমে। তো আমরা জানি ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয় সেটা অষ্টাদশ শতাব্দীর শেষে, সুতরাং সঠিক উত্তর হবে গ। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা পালন করে কোনটি? তো বুঝতেই পারতেছি যে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে ব্যবসায়। সঠিক উত্তর হবে গহ ব্যবসায়। এবার হচ্ছে 15 নম্বর প্রশ্ন, পণ্য সামগ্রী উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া পর্যন্ত যাবতীয় কর্মকাণ্ডকে কি বলে?
পণ্য সামগ্রী উৎপাদন, আমরা এখানে যে অপশনগুলো রয়েছে সেগুলো একটু দেখি। ক হচ্ছে শিল্প, শিল্প হচ্ছে পণ্য সামগ্রী উৎপাদন করা হয়। খ খ হচ্ছে বাণিজ্য, বাণিজ্য বলতে কি বোঝায়? উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া। আর ঘ হচ্ছে প্রত্যক্ষ সেবা, জনগণকে যদি সরাসরি কোনো সেবা প্রদান করা হয় এমন ধরনের সেবা হচ্ছে প্রত্যক্ষ সেবা। আর ঘ হচ্ছে ব্যবসায়। সুতরাং আমরা এখানে পণ্য সামগ্রী উৎপাদন এবং ভোক্তার কাছে পৌঁছে দেওয়া, এই দুটি হচ্ছে শিল্প এবং বাণিজ্যের কথা বলা হয়েছে। আর শিল্প আর বাণিজ্য এই দুটা হচ্ছে ব্যবসায়ের শাখা। অতএব সঠিক উত্তর হবে ব্যবসায়। ব্যবসার সামাজিক গুরুত্ব যে কোনটি? সামাজিক গুরুত্ব, ব্যবসার সামাজিক গুরুত্ব সম্পদের সুষ্ঠু ব্যবহার, সঞ্চয়ে উৎসাহ দান, জীবনযাত্রার মান উন্নয়ন, শ্রম বিভাগের সুফল। মূলত সামাজিক গুরুত্ব যদি বিবেচনা করা হয় তাহলে উত্তর হবে জীবনযাত্রার মান উন্নয়ন। এই উত্তরটি ক সঠিক করে নিতে হবে। ব্যবসার সামাজিক গুরুত্ব যদি বিবেচনা করা হয় তাহলে সঠিক উত্তর হবে গ জীবনযাত্রার মান উন্নয়ন। এরপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন, আখ হতে চিনি উৎপাদন কোন ধরনের শিল্পের অন্তর্গত? ক হচ্ছে বিশেষণ, খ হচ্ছে যৌগিক। মূলত আখ থেকে চিনি উৎপাদন সেগুলো কয়েকটি ধাপ করে পার করে করে তারপর চিনি উৎপাদন করা হয়। এটাকে মূলত প্রক্রিয়া ভিত্তিক শিল্প বলা হয়ে থাকে। সুতরাং সঠিক উত্তর হবে গ প্রক্রিয়া ভিত্তিক। প্রমিতকরণ হলো পণ্যের। ক মান নির্ধারণ, খ পণ্য নির্ধারণ, গ পণ্য বিভাজন, গ পণ্য নির্দিষ্টকরণ। প্রমিতকরণ আর পর্যায়িতকরণ এই দুটা বিষয় এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ শব্দ। অনেক সময় আমরা ভুল করে ফেলি, আর বিশেষ করে এমসিকিউতে এটা কনফিউশন সৃষ্টি করে। প্রমিতকরণ বলতে বোঝায় পণ্যের মান নির্ধারণ, আর পর্যায়িতকরণ বলতে বোঝায় পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করা তার সাইজ অনুযায়ী। যদি আকার অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয় তখন সেটাকে বলা হয় পর্যায়িতকরণ। আর পর্যায়িত করার পর অর্থাৎ ছোটটার দাম একরকম হবে, বড়টার দাম আরেক রকম হবে, এইভাবে মান নির্ধারণকে বলা হয় প্রমিতকরণ। তাহলে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে উত্তর ক মান নির্ধারণ প্রমিতকরণ। 19 নম্বর, শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে? আমরা একটু খেয়াল করি অপশনগুলো। সত্যগত বলতে কি বোঝায়? সত্যগত বলছে মালিকানা, অর্থাৎ ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি করে। রূপগত, রূপগত উপযোগ সৃষ্টি করে মূলত শিল্পের মাধ্যমে, অর্থাৎ একটি কাঁচামালকে পণ্যে রূপান্তর করার জন্য কিন্তু শিল্প ব্যবহার। শিল্প কি করে? কাঁচামালকে পণ্যে রূপান্তর করে। একটি একরকম রূপ থাকে সেটা অন্যরকম রূপে রূপান্তর হয়ে যায়, এটা হচ্ছে শিল্প। যেমন আমি যদি বলি আলু, আলু থেকে পটেটো চিপস হচ্ছে, তাহলে এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর হচ্ছে। আর স্থানগত, এটা হচ্ছে পরিবহন, সময়গত হচ্ছে গুদামজাতকরণ। তাহলে সঠিক উত্তর যেটি হবে সেটি হচ্ছে রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্প। 20 নম্বর, সামাজিক ব্যবসার ধারণার উদ্ভাবক কে? এখানে যে অপশনগুলো দেওয়া আছে, ক আক্তার হামিদ খান, ডক্টর হোসনে আরা বেগম, গ স্যার ফজলে হাসান আবেদ, তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস। তাহলে সঠিক উত্তর হবে যেটি সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস। সামাজিক ব্যবসার উদ্ভাবক বা প্রবক্তা বলা হয়ে থাকে। যেই এমসিকিউ আলোচনা করা হলো এই এমসিকিউ গুলো তোমাদের খুব সহজে অ্যান্সার করতে পারবে যদি আগের লেকচার গুলো ভালোভাবে ফলো করে থাকো। তো আমরা এরপরে অনুধাবন, উচ্চতর দক্ষতা, প্রয়োগমূলক যে প্রশ্নগুলো নিয়ে এমসিকিউ হয় সেটা নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। তো ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ আমাদের সাথে থাকার জন্য। আশা করি পরবর্তী ক্লাসে আমাদের সাথে যুক্ত থাকবে। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সরকারি হরং কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবে। পরবর্তী ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।